ভারত তাদের টেক্সটাইলকে, তাদের স্পিনিংকে পৃথিবীতে সর্বনিম্ন প্রাইজে সেল করার জন্য চেষ্টা করতেছে। ডাম্পিং প্রাইজে সুতা তারা এক্সপোর্ট করে। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএম এর দাবি, দেশে সুতাকল ধ্বংসে কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত, পরে দাম বাড়িয়ে তুলে নেবে সুদে আসলে। তাদের যে কস্ট অফ প্রোডাকশন তার থেকে 8 থেকে 9% কম মূল্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করতেছে। এর ফলে আজকে আমাদের স্পিনিং শিল্প সবচেয়ে খারাপ অবস্থাতে বাংলাদেশ পার করতেছে। ভারতের রপ্তানি তথ্য গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির অর্থ বছরের প্রথম 7 মাসে দেশটি যে পরিমাণ তুলার সুতা রপ্তানি করেছে তার প্রায় অর্ধেক 41% এসেছে বাংলাদেশে। আর 2024 সালে ভারতীয় সুতা আমদানি বছর ব্যবধানে প্রায় 49% বেড়ে দাঁড়িয়েছিল 5,18,865 মেট্রিক টনে। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখান থেকে কাঁচামাল কিনলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন সেখান থেকেই কিনবেন তারা। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। গ্লোবাল বায়াররা কি করে, তারা বিভিন্ন দেশ থেকে প্রাইস নেয়, নিয়ে তাদের যে মিনিমাম প্রাইস সেটা তারা তখন দেয়। আপনি কেন ভিয়েতনাম থেকে সুতা আনতে দিবেন না আমাকে, কেন আমাকে পাকিস্তান থেকে সুতা আনতে দিবেন না, কেন আপনি আমার হাত পা বেঁধে কেন ব্যবসা করতে দিবেন? বিটিএমএ বলছে, দুই দেশে উৎপাদন খরচ এক হলেও ভারত সরকার বিভিন্ন নামে প্রণোদনা দেয় প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকছেন দেশটির উদ্যোক্তারা। রোড ট্যাব, ভ্যাট, ক্যাপিটাল সাবসিডি, বেতনের সাবসিডি, বিভিন্ন নামে 10 থেকে 12% তারা সাবসিডি দেয়। আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন দেওয়া দরকার। বিদেশি সুতা কম মূল্যে এসে বাংলাদেশে যাতে ইন্ডাস্ট্রিটা নষ্ট না হয়। আজকে বাংলাদেশের স্পিনিং শিল্প যদি বন্ধ হয়ে যায়, দেখবেন আর 2 বছর পরে বাংলাদেশের গার্মেন্টসও বন্ধ হয়ে যাবে। কেন পিছিয়ে পড়ছে দেশের সুতাকল তা খতিয়ে দেখে প্রয়োজনে আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমদানি বাধাগ্রস্ত করে না করে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের উৎপাদকরা কিভাবে আরও প্রতিযোগিতা সক্ষমতার সাথে তারা উৎপাদন করতে পারেন। যদি ওখানে সাবসিডি দেওয়া হয়, যে সাবসিডিটা ডাব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করে, তাহলে কিন্তু আমরা কাউন্টার ভেলিং ডিউটি বসাতে পারি। তবে এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্প যেন মৃত্যুর দুয়ারে না যায় সেদিকে খেয়াল রেখেই নীতি কৌশল সাজানোর তাগিদ উদ্যোক্তাদের। সক্ষমতাটা অর্জন করতে হবে, আপনি কম্পিটিটিভনেস আনতে হবে এই গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।